হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। অনেকে কি করে যে বিভিন্ন গুগল সাইট অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে না বুঝেই মিউজিক ডাউনলোড করে নিজের ভিডিওতে ব্যবহার করে। দেখা যায় যে এই মিউজিক ব্যবহার করার কারণে বর্তমানে কোনো কপিরাইট ঝামেলা না থাকলেও ভবিষ্যতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। এই কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেল যেমন ডাউন হয়ে যায়, আবার অনেক সময় চ্যানেল ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে মিউজিকটি ব্যবহার করতে চান সেই মিউজিকটি কপিরাইট ফ্রি হওয়া কতটা জরুরি। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কোথা থেকে আপনারা এই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো আজকে আমি দুটো ওয়ে দেখিয়ে দেবো। এই দুটো ওয়ে থেকে আপনি সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন। কোনো রকম কপিরাইট ঝামেলা নেই। আপনার চ্যানেল যে ক্যাটাগরি হোক না কেন, সে হতে পারে গেমিং, কুকিং অথবা ব্লগিং, সব ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি আজকে দুটো ওয়ে দেখিয়ে দেবো। এই দুটো ওয়ে থেকেই আপনারা সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন। তো আপনি বুঝতেই পারছেন যে ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে চলছে। তো আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ে। এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে এখানে সার্চ করবেন youtube.com, youtube.com। এখানে youtube.com লিখে সার্চ করবেন। youtube.com-এ সার্চ দেওয়ার পরে এখানে আপনাদের যদি ইমেল দিয়ে এখানে লগ ইন করা না থাকে তাহলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন। আমি যেহেতু লগ ইন করে নিয়েছি, তো এখানে আমার এই যে চ্যানেল লোগোটি শো করতেছে। তো এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে। এই ডেস্কটপ সাইটটি অন করে নিব। ডেস্কটপ সাইটটি অন করার পর একটু ওয়েট করবেন। এখানে পেজগুলো আসতে একটু সময় লাগে, একটু বেশি রকম লোড নেয়। এরপর এখান থেকে এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগো। তো এই চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও। আপনাদের ফোনে যদি এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তাহলে এটা আনইনস্টল করে দেবেন। কেননা এখান থেকে আপনি যখন ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো ওই জন্য ইউটিউব স্টুডিও অ্যাপসটি আনইনস্টল করে দেবেন। তো এখান থেকে আমি এই ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখান থেকে এর নিচের দিকে দেখতে পাবেন একটি লোগো আছে। এটা আমি একটু জুম দিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মিউজিক লোগো আছে। এই লোগোটি হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি। তো এখান থেকে আপনি যে মিউজিকটি ডাউনলোড করেন না কেন সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই ইউটিউবের অডিও লাইব্রেরিতে প্রবেশ করার জন্য এখানের এই মিউজিক আইকনে ক্লিক করবেন। তো ইউটিউব অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য মিউজিক দেখতে পাবেন, যেগুলো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। এখানে আপনি অসংখ্য মিউজিক দেখতে পাবেন। নিচে এখানে অনেক পেজও দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পেজ আছে। এখান থেকে আপনি পেজ চেঞ্জ করে নিতে পারেন। তো আমি পেজটাকে একটু জুম কমিয়ে দেব। তারপর এখানে আর অনেক অপশন দেখতে পাবেন। এখানে আছে সার্চ অপশন, তারপরে এখানে আছে সাউন্ড ইফেক্ট, এখানে আছে স্টার্ট। তো আপনি যদি কোনো মিউজিক সার্চ করতে চান তো এখান থেকে আপনি মিউজিকটি সার্চ করতে পারেন। আপনি যদি সাউন্ড ইফেক্ট চান তাহলে এখানে গিয়ে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারেন। এখানে আছে স্টার্ট। তো আমি আস্তে আস্তে সবই দেখিয়ে দেবো। এখান থেকে আপনি যে কোনো মিউজিক চালিয়ে দেখতে পারেন। আপনার যত খুশি এখানে যত মিউজিক আছে সব মিউজিক আপনি চালিয়ে দেখতে পারেন। আপনার ভালো লাগলে সেটা আপনি ব্যবহার করবেন, না লাগলে ব্যবহার করবেন না। এরপরে এখানে আছে সাউন্ড ইফেক্ট। তো আপনি যদি কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান তো সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে এসেছে। এখান থেকে আপনি অসংখ্য ইফেক্ট পাবেন। এই ইফেক্টগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এখানে আরেকটি আছে যে স্টার্ট। ঠিক আছে, এখন দেখাবো যে স্টার্টটা কী জিনিস। তো আপনি দেখতে পাবেন যে এখানে এই প্রতিটা মিউজিকের পাশে একটা স্টার্ট বাটন আছে। মনে করেন যেখান থেকে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করলেন কিংবা পছন্দ করে রাখলেন, পরবর্তীতে যাতে খুব সহজে এখান থেকে আপনি মিউজিকটি খুঁজে নিতে পারেন এই জন্য আপনি এই স্টার বাটনটি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দেখাবো এইটা একটি মিউজিক ক্রোপস। তো আমি এখানে এই স্টার বাটনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করা মাত্রই আমার মিউজিকটি স্টার হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে এই যে এই স্টার এখানে চলে যাবেন। এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্রোপস এটা আমি স্টার দিয়েছিলাম। তো এখানে আমার এসে জমা হয়ে গেছে।
মানে আপনি যে মিউজিকগুলো স্টার্ট দিয়ে রাখবেন সেগুলো এখানে এসে জমা হবে, আপনি খুব সহজে মিউজিকগুলো খুঁজে নিতে পারবেন। এরপরে এখানে আছে ফিল্টার লাইব্রেরি, মানে সার্চ অর ফিল্টার লাইব্রেরি। আপনি এখান থেকে সার্চও করতে পারেন অথবা ফিল্টার থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি দেখিয়ে দেবো, ওই সার্চের উপরে ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করার পরে আপনি যদি সার্চ করতে চান তাহলে এখান থেকে সার্চ করবেন। এখানে যদি আপনার কোনো আর্টিস্ট নেম, ডিরেকশন থাকে তাহলে এগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, এই মুড অপশন। মুড অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আরও কিছু ফিল্টার দেখতে পাবেন। এগুলো হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার চ্যানেলে যদি ড্রামেটিক হয় তাহলে ড্রামেটিক মিউজিক ডাউনলোড করবেন, এখান থেকে যদি হ্যাপি হয় তাহলে হ্যাপি মিউজিক ডাউনলোড করবেন, রোমান্টিক হলে রোমান্টিক, স্যাড হলে স্যাড। তো আপনি মনে করেন এখান থেকে এই স্যাড মিউজিক ডাউনলোড করতে চান তাহলে স্যাডে ক্লিক করবেন। স্যাডে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এই ইউটিউব অডিও লাইব্রেরিতে যত প্রকার স্যাড মিউজিক ছিল সব এখানে এসেছে। আর এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন মুডটি সিলেক্ট করেছেন, সেই মুডটি এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মিউজিক সিলেক্ট করে নেবেন। তো এখানের এই স্যাড মিউজিক থেকে আমি একটি মিউজিক চালিয়ে দেখাবো। এখান থেকে আমি এই মিউজিকটা চালিয়ে দেখাবো। আপনারা মিউজিকটি শুনলেন। এখন মনে করেন যে আপনার কোনো একটি মিউজিক পছন্দ হয়েছে, এখান থেকে যে মিউজিকটি পছন্দ হয়েছে সেই মিউজিকটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন। তো এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। তো আমাদের অলরেডি মিউজিকটি ডাউনলোড হয়েও গেছে। তো এই ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি যে কোনো ধরনের মিউজিক ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি যে মিউজিকটি ডাউনলোড করেন না কেন কোনো রকম কপিরাইট আসবে না, কারণ এটা হচ্ছে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি। তো আপনি চাইলে এখান থেকে বেছে বেছে যে মিউজিকটি আপনার পছন্দ সেই মিউজিকটি আপনি ব্যবহার করতে পারেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ে। এখন দেখিয়ে দিব আমাদের দ্বিতীয় ওয়ে। আমাদের দ্বিতীয় ওয়েটি হলো এই ইউটিউব সার্চ। ইউটিউবের ভিতরে অনেক কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। এই ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে। এখানে সার্চ করবেন NCS মিউজিক, MUSIC। তো NCS মিউজিক লিখে সার্চ করবেন। NCS মিউজিক লিখে সার্চ করার পরে দেখবেন যে এখানে একটি চ্যানেল চলে আসছে যে নো কপিরাইট সাউন্ড। তো এই চ্যানেলের ভিতর চলে যাব। এখানে আপনি অসংখ্য মিউজিক দেখতে পাবেন যে মিউজিকগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো এখান থেকে এই মিউজিকগুলো ব্যবহার করার জন্য শুধু একটি ক্রেডিট দিতে হবে। এই ক্রেডিটটি আপনি কীভাবে দেবেন এটা আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে মনে করেন যে আপনি এই মিউজিকটি পছন্দ করছেন, মানে এই মিউজিকটি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে চান। তো কী করবেন, এই মিউজিকটির ভিতরে চলে যাবেন। এখান থেকে এই মিউজিকটি ডিসক্রিপশনে চলে যেতে হবে। এই টাইটেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই মোর অপশন আছে, মোর অপশনে চলে যাবেন। মোর অপশন থেকে একটু নিচে দিকে স্ক্রল করবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে একটি নোটিশ আছে যে when you are using this track we simply asked that you put this in your description। মানে এখানে নিচের এখান থেকে একটু কপি করে আপনার ডিসক্রিপশনে অ্যাড করতে হবে। আপনি ডিসক্রিপশনে অ্যাড করলে কোনো রকম কোনো কপিরাইট ঝামেলা থাকবে না। 100% নিশ্চিন্তে এখান থেকে আপনি মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। তো গাইস, এই নো কপিরাইট সাউন্ড এটি ছিল আমাদের একটি চ্যানেল। এখন আমি আরেকটি চ্যানেল দেখিয়ে দেবো। তো এখানে এসে সার্চ করবেন VLOG, ব্লক MUSIC, ব্লক মিউজিক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন যে এখানে আরেকটি চ্যানেল চলে এসেছে যে নো কপিরাইট মিউজিক। তো এই চ্যানেলটির ভিতরে আমরা চলে যাব। এই চ্যানেলটিতে এসেও দেখতে পাবেন যে অসংখ্য মিউজিক আছে। এখান থেকে আপনি যে মিউজিকটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান এই মিউজিকটি ক্লিক করবেন। এরপরে মিউজিকটি ডিসক্রিপশনে চলে যাবেন। ডিসক্রিপশনে চলে গিয়ে এখানে মোড়ে চলে যাবেন। মোড়ে থেকে নিচের দিক চলে যাবেন। নিচে থেকে এখানে এটা লেখাটা হচ্ছে একটু ভিন্ন। এখান থেকে এই লেখাটা দেখতে পাচ্ছেন যে কপি অ্যান্ড পেস্ট, ঠিক আছে। মানে কি করতে হবে, এখান থেকে এই লেখাটুকুনো আমাদের কপি করতে হবে। আপনি আপনার যে ভিডিওতে এটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে চান সেই ভিডিওর ডিসক্রিপশনে শুধু কী করবেন, এটুকুনো কপি করে আপনার ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন, তাহলে কোনো রকম ঝামেলা থাকবে না। তো ইউটিউব থেকেও আপনি 100% কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। তো গাইস, ইউটিউব থেকে এই যে ব্লক নো কপিরাইট মিউজিক, এখান থেকে আরেকটি চ্যানেল হলো যে NCS মিউজিক। হ্যাঁ, এখানে আরেকটি চ্যানেল আছে এই যে NCS মিউজিক। এই চ্যানেলটি আমরা আগে দেখিয়েছি। এই দুটো চ্যানেল থেকে আপনি খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন। আর কীভাবে ক্রেডিট দিতে হয় সেটা তো আমি দেখাইলামই।
আমি আবার একবার ক্রেডিট দেখিয়ে দেবো। তো কী করবেন, মনে করেন এই মিউজিকটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চান, তো এখানে ক্লিক করবেন। এই মিউজিকটা ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এই মিউজিকটা ক্লিক করার পরে এখান থেকে এই ডেসক্রিপশন অপশনে চলে যেতে হবে। এই ডেসক্রিপশন অপশনে চলে গেলাম। ডেসক্রিপশন অপশন থেকে এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশন থেকে একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে যাওয়ার পর এখানে হোয়েন ইউ আর ইউজিং দিস ট্র্যাক, এই যে লেখাটুকুনো আছে, এখান থেকে এই নিচের এইটুকুনো লেখা কপি করবেন। কপি করে আপনাদের ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন। মানে এই মিউজিকটি আপনারা যে ভিডিওতে ব্যবহার করতে চান সেই ভিডিও ডিসক্রিপশনে এখান থেকে একটুকুনো অ্যাড করে দেবেন। তো ইউটিউব থেকেও আপনি 100% কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। তো গাইস, ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে ভিডিওটি একটু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।